মন ভাঙাটা, কমিটমেন্ট না রাখাটা, এটাকে আমি অনেক বড় অপরাধ হিসেবেই দেখি। আমাদের মডেলিং ব্যাপারটাই তো হচ্ছে একটা ড্রেসকে ক্যারি করা। তো আমার যদি এই রেস্ট্রিকশনস থাকে যে আমাকে বোরকা পরতে হবে বা সামথিং, তাহলে আমি ড্রেসটাকে ক্যারি করব কিভাবে? আমি সিনেমার কোনো প্রস্তুতি নিচ্ছি না, আদৌ করা হবে নাকি আমি জানি না, বাট ইফ আই গেট আ চান্স আমি ডেফিনেটলি এটা শাকিব খানের সাথে করতে চাই। সবাই তাই চায়। আমরা অনেকভাবে দেখতে পারি একটা জিনিস বা অনেক ওয়েতে চিন্তা করতে পারি। এখন অবশ্যই আমাদের কালচারটা আমরা ফলো করব, বাট আপনি ডেফিনেটলি শুধু বাংলা বই পড়তে পারবেন না, আপনাকে ইংলিশ জানতে হবে বা অন্য কালচার সম্পর্কে জানতে হবে। আপনি সামটাইমস সেটা ফলো করতে পারেন। আমি যেটা মনে করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আপনি অন্য কালচারও সামটাইমস ফলো করবেন, এটাই নর্মাল। আমরা যদি একটা জায়গায় বসে থাকি, একটা লাইফে লিড করি, কিছু এক্সপ্লোর না করি, কিছু না দেখি, এই লাইফটা বেঁচে থাকার কোনো মানে হয় না। সো অনেক সময় এটা হয়, অনেকে হয়তো সেটা নর্মাল নিতে পারে না, বাট আমি নর্মালিই দেখি যে সামটাইমস আমি আমার কালচার ফলো করব, সামটাইমস বাইরের কালচার ফলো করব, এটাই নর্মাল। আমার কাছে এটাই নর্মাল। এটা অবশ্যই ট্রু, কারণ এটা আমাদের মডেলিং ব্যাপারটাই তো হচ্ছে একটা ড্রেসকে ক্যারি করা। তো আমার যদি এই রেস্ট্রিকশনস থাকে যে আমাকে বোরকা পরতে হবে বা সামথিং, তাহলে আমি ড্রেসটাকে ক্যারি করব কিভাবে? একটা ব্র্যান্ডকে আমি প্রমোট করব কিভাবে? সো ইন দ্যাট কেস অবশ্যই এটা পসিবল না। যারা মেনে নিতে পারেন না, আমি বলবো যে আমাদের তো এভরিডে লাইফে অনেক কিছু আমাদের ভালো লাগে না বা আমরা মেনে নিতে পারি না বা পছন্দ হয় না, এটা অ্যাভয়েড করাটাই ভালো। এটা আসলে রুচি সম্পন্ন, যেটা আমাদের ভালো লাগে না সেটা অ্যাভয়েড করাটা, এটা নিয়ে কমেন্ট পাস না করাটা বা খারাপ কিছু মন্তব্য না করাটাই আমার কাছে মনে হয় এটাই শ্রেয়। আমি সিনেমার কোনো প্রস্তুতি নিচ্ছি না, আদৌ করা হবে নাকি আমি জানি না, বাট ইফ আই গেট আ চান্স আমি ডেফিনেটলি এটা শাকিব খানের সাথে করতে চাই। সবাই তাই চায়, সবাই এটাই ড্রিম, বড় পর্দা। আমার গোল হচ্ছে ভালো কিছু কাজ করা, যেটা আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবো, বা আমার ভাই বা আমার আম্মু, বাবা তো নেই, তারা দেখে বলবে আমার এটা ভালো লেগেছে বা সামথিং, এটাই আমার গোল। কোন ধরনের ছেলে, এটা তো খুবই টাফ কোশ্চেন। আই ডোন্ট নো আসলে মানুষ কখন কাকে ভালো লাগে বা সামথিং, এটা মনের উপর। এটা আসলে আপনি কোনো ক্যাটাগরাইজ করতে পারবেন না কাকে ভালো লাগবে, আগে থেকে বলাও যাবে না, আপনি বলতে পারবেন না এক্স্যাক্টলি এই ফিগারটা আমি পছন্দ করি। কী ধরনের যোগ্যতা? ভালো মানুষ হতে হবে, আমার থেকে বেটার পার্সন হতে হবে, যেন আমি ওকে ভালোবাসতে পারি, বা মানুষ তো ভালোটাকেই ভালোবাসে, সো বেটার পার্সন হতে হবে ফার্স্ট। আমি আসলে রিয়েলিস্টিক চিন্তাটা লাইফে এখনও করতে পারিনি, বাট আমি করলে অবশ্যই জানাবো। আমি আসলে জানি না, এখনও দেখা যায় যে আমি নিজেও ওই রকম ইনকাম করি না, দেখা যায় আম্মু আব্বুর উপরেই চলি। সো আমার আসলে এই ক্যালকুলেশনটা এখনও লাইফে করা হয়নি। ডিপেন্ডস, আমার যদি ভালো লাগে দেন ইয়েস, আমি বলতে পারছি না। আমি মন ভাঙেনি, বাট আমার মন অনেকবার ভেঙেছে। হয়, অনেক সময় হয়, আমরা তো যেটা চাই না সেটাই লাইফে বেশি হয়, এইভাবে হয়তো বিষয়টা 100% সত্য। আর প্রথম বিষয়টা হচ্ছে কাইন্ড অফ ট্রেন্ড। মানুষ মনে করে, আমার যেটা ধারণা, ডেফিনেটলি এটা আপনারা কেউ পার্সোনালি নেবেন না বা অ্যাগ্রেসিভ হবেন না, আমার যেটা ধারণা এখনকার সময় এটা একটু কাইন্ড অফ গেম, সবাই এটাতে ফান খোঁজে বা মজা পায়, বা জিনিসটা আসলে আরেকটা মানুষের জন্য কেমন সেটা নিয়ে ভাবে না। আমাদের দুইটা পক্ষে ভাবা উচিত যে আমি যেটা করছি এটা আমার সামনের মানুষটাকে কীভাবে ইম্প্যাক্ট ফেলছি। আমার কাছে প্রেমের সংজ্ঞা, আই ডোন্ট নো, আমার কাছে প্রেমের সংজ্ঞা প্রেম, ভালোবাসা, একদমই নর্মাল বিষয়, একদমই নর্মাল বিষয়। বাট আমি ভেঙেছে আমার মন, হয়তো সেও জানে না এটা ভেঙেছে, বাট ভেঙেছে। ডেফিনেটলি আমি তাদেরকে ভালো চোখে দেখি না, তাদেরকে ভালো চোখে দেখা পসিবল না। আমি তাদেরকে বলবো যে এটা মন ভাঙাটা, কমিটমেন্ট না রাখাটা, এটাকে আমি অনেক বড় অপরাধ হিসেবেই দেখি। না, আমার একটা সময় নেই অভিশাপ দেওয়া, তার নামও ভুলে যাবো কয়েকদিন পর ফর শিওর। এতটুকুই মনে থাকবে, মন ভেঙেছিল। না, কাল নাগিনী হবে কেন? তার আর আমার ওয়ে আলাদা ছিল, দ্যাটস অল। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়াতে আমার র্যান্ডমলি মেসেজ চেক করা হয় না, বাট খুব একটা অফার পাই না, কেউ অফার করে না আসলে। এটা আমি বলতে পারছি না ভাইয়া।